এই পয়েন্টে বেস করে তোমাকে লিখতে হয় একটা স্টোরি। ভেরি ইজি। তুমি এইগুলোকে বাংলায় অনুবাদ করে নাও, দিয়ে তারপর একেবারে বসিয়ে দাও। তুমি এটুকু খুব ভালো করে জেনে নাও, তোমাদের গল্প লিখতে হয় সিম্পল পাস্ট টেন্সে। কি দু একটা বাক্য তোমার পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। কেমন? এর বাইরে কিছু হয় না। দুখানা টেন্স তুমি অ্যাপ্লাই করো, সিম্পল পাস্ট মানে যেখানে ভার্বের 2 নম্বর রূপটা হয়, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর কিছু লাগবে না। চলো আমরা স্টার্ট করি তাহলে। দেখো, গল্প লিখতে গল্পের নাম লিখতে হয়। আচ্ছা, গল্পের নাম কি তুমি কীভাবে চুজ করবে? দেখো, আমাদের নাম বলছি, আমাদের নাম 3 ভাবে হয়। এক হচ্ছে থিমেটিক্যালি মানে হচ্ছে গল্পের বিষয়বস্তু কি আছে তারও বেশ করা হয়। 2 হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ, চরিত্র অনুযায়ী, গল্পে কোন কোন চরিত্র আছে তারও বেশ করে একটা গল্পের নামকরণ হয়। আর 3 হচ্ছে তোমার ব্যঙ্গাত্মক অনুযায়ী গল্পের নামটা হয়। গল্পের যে সারমর্ম যেটা আছে সেটাকে ব্যঙ্গ করে কিছু তুমি একটা নামকরণ দিতে পারো। কেমন? তুমি ওসব দিকে যেও না, তুমি 2 নম্বর অপশানটা ফলো করো, ক্যারেক্টার ওয়াইজ নামটা দাও, সুবিধা হয়ে যাবে। কেমন? এখানে কে কে আছে গল্পে আমি পড়ি, তারপর জানবো। আগে গল্পের পয়েন্ট দেখো, দেখো, 2 ক্যাটস, 2টো বিড়াল, ফাইন্ড এ পিস অফ ব্রেড, খুঁজে পায় 1 টুকরো রুটি। ফাইট, যুদ্ধ করে, ওভার ইট, এটাকে নিয়ে, মানে রুটিটা নিয়ে যুদ্ধ করে। যুদ্ধ করার কারণটা কি? মাঙ্কি অ্যারাইভ, বানর পৌঁছায়। তারপর ডিসাইড টু সেটেল দ্য ডিসপিউট, ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়, টু সেটেল মীমাংসা করতে, তার ডিসপিউট মানে বিবাদটা। তারপর কি আছে? মাঙ্কি ব্রেকস দ্য ব্রেড, মাঙ্কি ব্রেকস ভেঙে দেয়, 2টো খণ্ডে ভেঙে দেয়, 2 খণ্ডে ভেঙে দেয়, ইন্টু 2, এই 2 খণ্ডে ভেঙে দেয়। তারপর আনইভেন সাইজ, অমসৃণ, আনইভেন অমসৃণ, একটা বড় একটা ছোট হয়ে যায়। কেমন? 2 সাইজ 2 রকম হয়ে যায়। নেক্সট, ইট বলছে ইচ খেয়ে নেয় এ পোর্শন, একটা অংশ, ফ্রম দ্য শেয়ার, শেয়ার মানে ভাগটা থেকে, যে ভাগটা ও পিছনে সেই ভাগটা থেকে একটা বড় ভাগ, ধরো 2টো বিড়াল আছে তো 2টো ভাগে রুটিটাকে ভাগ করেছে, এবং একটা ভাগ বড় হয়েছে একটা ভাগ ছোট হয়েছে। এবার 2টো বিড়াল বলছে আমি বড় ভাগটা নেবো, তখন বাঁটা বলছে দাঁড়া, যদি এই বড় ভাগটা থেকে আমি একটা কামড় দিয়ে দিই তাহলে ভাগ ছোট হয়ে যাবে, তাহলে 2টো ভাগ সমান হয়ে যাবে, তারপরে তোরা 2টো ভাগ নিয়ে তোরা চলে যাবি। বানরটার মধ্যে যে এটা হলো। কেমন? তারপর দেখো, তাতেও কিন্তু বিবাদ যায়নি, বলছে ডিসপিউট কন্টিনিউস, এখানে তোমার এখনো আছে। বানর তো খুব চালাক, ও বললো দাঁড়া আমি একটু কামড় দিই, তাহলে 2টো ভাগ সমান হয়ে যাবে। কিন্তু একটু কামড় নয়, ও বেশি করে কামড় দিয়ে দিয়েছে। বেশি করে কামড় দেওয়ার জন্য অন্য যে ভাগ ছিল সেই ভাগটা বড় হয়ে যায়, এই ভাগটা ছোট হয়ে যায়। আবার বলে এই রে, তাহলে তো ওই ভাগটা বড় হয়ে গেল, না তাহলে ওই ভাগটা একটু কামড় দিয়ে দিই, ওই ভাগটা আবার বেশি করে কামড় দিয়ে দেয়, কিন্তু ওই ভাগটা ছোট হয়ে যায়, এই ভাগটা বড় হয়ে যায়। এই করে প্রায় সব ভাগগুলোই খেয়ে নেয়, বুঝলে? দিয়ে তারপর ডিসপিউট কন্টিনিউ, বিবাদ চলতেই থাকে। তারপর মাঙ্কি ইটস, খেয়ে নেয় বোথ দ্য পিসেস অফ ব্রেড, বোথ দ্য পিসেস উভয় খণ্ডটায় অফ ব্রেড, রুটির। বুঝতে পারলে? তাহলে দেখো, ওরা চুরি করলো, কত রিক্সা চুরি করলো, কিন্তু খেলো কে? হ্যাঁ, বানরটা খাচ্ছে, তাই না? চলো আমরা তাহলে গল্পের একটা নামকরণ ভাবি। গল্পের চরিত্র কে কে আছে বলো না, আমাকে বলো। 2 ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, তাহলে ওইটার নাম দিয়ে দাও। 2 ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি। টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, কেমন? এটা গল্পের নাম দিলে। দেখো এইবার 2 ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড, ভালো, প্রথম পয়েন্টটা ভাবো। প্রথম পয়েন্টে কি আছে? 2 ক্যাটস ফাইন্ডস এ, ফাইন্ড পেন্ডেন্স দিয়ে আছে, কিন্তু গল্প কোন লিখতে হয় বললাম তো, ফার্স্ট লিখতে হয়, তাহলে ফাইন্ড ফার্স্ট হচ্ছে ফাউন্ড। তাহলে গল্প শুরু করার আগে লেখো, একদা 2টো বিড়াল বাস করতো একটা বাড়িতে। লেখো একদা, একদা কি? ওয়ান্স 2 cats lived in a house. ক্লিয়ার হলো? একদা 2টো বিড়াল বাস করতো একটা বাড়িতে। ক্লিয়ার হয়ে গেছে? এইবার তুমি বলো
তারা চুরি করলো একটা রুটি একদিন রান্নাঘর থেকে। তাহলে এরপর লিখবে একদিন তারা চুরি করেছিল, একদিন লিখবে ওয়ান ডে। গুড, ওয়ান ডে, একদিন। এবার তার কি লিখবে? তারা দে, ঠিক আছে দে। এবার চুরি করে কি চুরি করা, তারা চুরি করেছিল কোন টেন্স? সিম্পল পাস্ট, স্টিল, স্টোল, স্টোলেন। তাহলে স্টিল চুরি করা পাস্ট ফর্ম কি হবে বলো? স্টোল। তাহলে ওয়ান ডে দে স্টোল a bread from the kitchen. হয়ে গেল, ফুল স্টপ দাও। তারপর লেখো they went to a safety place, SAFETY, safety place, safety place to eat the bread. হয়েছে? ক্লিয়ার হয়েছে? এইবার দেখো ফাইট ওভার ইট, যুদ্ধ করে এটার নিয়ে। কারা যুদ্ধ করে? দি টু ক্যাটস। যখন প্রথম উল্লেখ করো টু ক্যাটস লিখবো, এর পরের বার যখন বলবো তখন দি লিখতে হলে হবে না। কেমন? দি টু ক্যাটস লেখো, দি টু ক্যাটস। আচ্ছা এই দেখো তাকাও, এই যে দি ফাইট এটা কি লেখা যাবে? কেন লেখা যাবে না কেন? এটা পেন্টেন্স দেয়, তাই তো? গল্পটাতে দেওয়া আছে পয়েন্টটা, পেন্টেন্স দেয়, তোমার লিখতে হবে পাস্ট টেন্স। তাহলে ফাইটটা পাস্ট ফট, তাহলে দে ফট, সরি ফট, ফট ওভার ইট। হয়ে গেল। দেখো তার পয়েন্টস কাছে পড়ো, পয়েন্টস পড়ো। মাঙ্কি অ্যারাইভস, তাই তো? তুমি কি করবে? তখন একটা বানর পৌঁছালো সেখানে, লেখো। তখন কি দেন লেখো, দেন এ মাঙ্কি অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড দেয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তারপর এবার দেখো বিড়াল দুটো জানাবে কারণটা তাদের ডিসপিউটে। ডিসপিউট মানে কি? বিশৃঙ্খলা বা বিবাদ। লেখো দি টু ক্যাটস informed, the two cats informed the monkey the reason of the dispute, the reason of the dispute। কি লিখলাম? দি টু ক্যাটস, বিড়াল দুটো, ইনফর্মড জানালো, দি মাঙ্কি বানরটাকে, দি রিজন কারণটা, অফ দ্য ডিসপিউট সেই বিবাদটার। ক্লিয়ার? লেখো সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স, দি মাঙ্কি মেড এ প্ল্যান টু ইট দ্য bread। হলো টু ইট দ্য ব্রেড। আবার পয়েন্ট চলে যাও, ডিসাইড টু স্যাটেল দ্য ডিসপিউট। দেখো এদিকে দেখো, সিদ্ধান্ত নিল টু স্যাটেল, মীমাংসা করতে বিবাদটা, তাই তো? তাহলে কে সিদ্ধান্ত নিয়েছিল? দি মাঙ্কি। তাহলে লেখো it decided to settle the dispute। ক্লিয়ার হয়েছে? তারপর
এবার দেখো মাঙ্কি ব্রেকস দ্য ব্রেড ইন্টু টু পিসেস, কেমন, বা টু সাইজেস। এই যে লেখো বানরটি দি মাঙ্কি এই যে ব্রেকটা কি লিখবে, ব্রোক, দি মাঙ্কি ব্রোক দি ব্রেড into two uneven sizes, লিখে দাও একবারে, two uneven sizes। এই যে ডিসপিউট কন্টিনিউড, এইটা আগে লেখো। তবুও ইয়েট মানে তবুও, লেখো তবুও, yet মানে তবুও, the dispute continued, the dispute তবুও ডিসপিউট, বিবাদটা চললো। ক্লিয়ার? এইবার দেখো ইটস খেলো এ পোর্শন, একটুখানি অংশ ফ্রম দ্য শেয়ার, ভাগটা থেকে। কে খেলো? দি মাঙ্কি। তাহলে দি মাঙ্কি আবার লেখো, দি মাঙ্কি, দেখো দি মাঙ্কি এট, বাবাটা খেলো, এ পোর্শন একটা অংশ, ফ্রম দ্য বিগ শেয়ার, বড় ভাগটা থেকে, টু মেক দেম, সেগুলো করতে ইকুয়াল, সমান। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি আছে দেখো, ডিসপিউট কন্টিনিউ, তাই তো, লেখো ওটা আবার লেখো বাট দেখো বাট দি টু ক্যাটস, কিন্তু বিড়াল দুটো কন্টিনিউ চালিয়ে গেল তার ডিসপিউট, বিবাদটা। তাহলে শেষ পয়েন্ট দেখো, মাঙ্কি এটস দ্য বোথ পিসেস অফ দ্য ব্রেড, লিখে দাও। At last the monkey ate the both pieces of the bread, the both of the bread and left the place, কেমন? দেখো তুমি তাহলে এই পেলে গল্পের পয়েন্টস, আর এই পেলে স্টোরি লেখা, তাই তো? কি বাহুল্য আছে, কিছু বাহুল্য আছে? খুব সহজ তো? ইয়েস। তাহলে এইভাবে তুমি চলো, কোনো বাহুল্য নেই, তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি সব গল্প তুমি এই স্টাইলে লিখতে পারো, তুমি গল্প পয়েন্ট পেলে লিখে দেবে, কেমন? তোমার কিচ্ছু আটকাবে না। ক্লিয়ার? চলো আজকে এটুকুই, আবার নেক্সট ডে আবার দেখা হবে। ভালো থেকো।